মুসলমানের সন্তান ফজরের জামাতে উঠতে পারে না, কিন্তু রাত 1টায় উঠে খেলা দেখতে পারে। কথা কন না কেন? ঠিক ঠিক কিনা? মুসলমানের সন্তান ফজরে উঠতে পারে না, কিন্তু রাত 4টায় উঠে খেলা দেখতে পারে। একদিন হাফেজে কোরআন ঘুমাইছে, সকালে উঠে আর দেখে মুখস্থ কিছু নাই, এমন হবে না। আলেম সাহেব ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখেন কিছু নাই, এমনটা হবে না। মুহাদ্দিস সাহেব ঘুমাইছেন, উঠে দেখেন হাদিস একটাও মুখস্থ নাই, এমন হবে না। মুফাসসিরে কোরআন ঘুমাইছে, উঠে দেখেন কোরআনের তাফসীর তার আর আয়াত্ত নাই, এমনটা হবে না। কেমনে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবেন? আবার এমনটাও হবে না যে একদিনে আল্লাহ তাআলা সব আলেমকে উঠায় নিয়ে যাবেন, তাও হবে না। কিভাবে হবে? সেটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা ইলমকে উঠায় নিবেন উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার মাধ্যমে। কিন্তু রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজ পর্যন্ত এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে জুমার নামাজের নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। দিল থেকে আমরা কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই মোহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের অক্লান্ত মেহনতার পরিশ্রমের বদৌলতে দ্বীন ইসলাম ও শরীয়ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে নূর দিয়ে আলো দিয়ে ভরপুর করে দিন। আমি আজকে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর এবং হিদায়াত আমাদেরকে নসিব করেন। এমন কিছু কথা জবান দিয়ে বের করে দেন যেই কথাগুলো আমারও প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন, এবং সেই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমি যে আয়াত এবং হাদিস পড়লাম এবং এই আয়াত এবং হাদিসের যে আলোচনা বর্তমান সময়ের জন্য, বর্তমান সময় বলতে আখিরুজ্জামান, শেষ জামানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি যে হাদিসখানা তিলাওয়াত করেছি, পাঠ করেছি, হাদিসখানা কিতাবুল ফিতান থেকে, বুখারী মুসলিম সহ মিশকাত সহ অনেক কিতাবে হাদিসখানা আছে। প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা অধ্যায় থাকে শেষ জামানার আলোচনা, কিয়ামতের আলামতের আলোচনা। তো আজকে আমি যে হাদিসটা পড়েছি কিতাবুল ফিতান থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, এই পৃথিবীতে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব কিছু মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? যা কিছু হবে সব কিছু মানুষের হাতের কামাই। যদি ভালো হয় সেটাও মানুষের হাতের কামাই, যদি খারাপ হয় সেটাও মানুষের হাতের কামাই। যদি রহমত নাজিল হয় সেটাও মানুষের হাতের কামাই, যদি গজব নাজিল হয় সেটাও কার হাতের কামাই? মানে এই পৃথিবীতে ভালো কিছু যদি ঘটে তাহলে সেটা মানুষের ভালো কাজের কারণে ঘটবে,
আর খারাপ কিছু যদি ঘটে তাহলে সেটা মানুষের নাফরমানির কারণে ঘটবে। এটা হলো সহজ এক কথায় বললাম আয়াতের তর্জমা। বিমা কাসাবাত আইদিন নাস, এর পরের অংশে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যা কিছু পৌঁছাই, ভালো হোক, যখন নাফরমানি একটা পর্যায়ে গিয়ে পৌঁছে মাঝে মাঝে আমি একটু আযাব গজব দেই। এগুলো কেন দেই? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে কাজগুলো তোমরা করো, যে নাফরমানি তুমি জীবনে করেছো, যে নাফরমানি করছো, সব নাফরমানির না, ওখান থেকে কিঞ্চিত পরিমাণ নাফরমানির শাস্তি যেন ভোগ করে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসতে পারো। পুরোটা শাস্তি আল্লাহ বলেন, পুরোটা শাস্তি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যা তুমি করছো এর থেকে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণের শাস্তি আমি আল্লাহ মাঝে মাঝে দুনিয়াতে তোমাকে দেই। কেন দেই? তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য। কথা বলেন, তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য, তুমি শেষ হয়ে যাও এই জন্য। কত মায়া নিয়ে বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন একটু ভয় পায়া হইল, একটু আযাব গজবের প্রতি ভয় পায়া হইলেও যেন তুমি ফিরে আসো। এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে তোমারে কিছু আযাব গজব দেই। এই হলো আয়াতের তর্জমা। যে হাদিস আমি পড়লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 6টা আলামত প্রকাশ না পাবে। কয়টা? কিয়ামতের অনেক আলামত আছে। কিয়ামতের আলামত সম্পর্কে অনেক বড় বড় বই আছে। আলামতকে 2 ভাগ করা হয়েছে, আলামতে সুগরা, আলামতে কুবরা। কিছু বড় আলামত, কিছু ছোট আলামত। তো অসংখ্য আলামতের মধ্য থেকে আল্লাহ রসুল যে 6টা আলামত বিশেষভাবে বলেছেন, আপনারা বলেন তো এই 6টা কি আলামতে মানে বড় আলামত হবে না ছোট আলামত হবে? অবশ্যই বড় হবে। ফুকাহাই কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এবং ওলামাই কেরামের গবেষক ওলামাই কেরামের মতে বর্তমান পৃথিবীতে এই সময়ে কিয়ামতের যত ছোট ছোট আলামত ছিল সব বহু আগেই প্রকাশ পেয়ে গেছে। এমনকি বড় বড় যে সমস্ত আলামতগুলো প্রকাশ পাওয়ার কথা সেগুলোও প্রকাশ পেয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে। শুধুমাত্র একেবারে বড় বড় 2-1টা বাকি আছে। আমি হাদিসটা তর্জমা করলে, একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিয়ামতের কত কাছাকাছি, অথবা দুনিয়াতে যা কিছু ঘটছে কেন হয়। কোরআনুল কারীমের 22 নম্বর পারার 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন 5টা ইলম এমন আছে যেগুলো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র কে জানে? আল্লাহ। এই 5টা বিষয়ের ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জানতেন না, ছিল না। এর ভিতরে 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে, কবে হবে, কখন হবে, এটা দুনিয়ার কাউকে আল্লাহ জানান নাই। এটা আল্লাহ পাক নির্ধারিত সময়টা আল্লাহ পাকের কাছেই রেখে দিয়েছেন। তবে
বেশ কিছু আলামত বলে দিয়েছেন। উম্মত যখন থেকে এগুলো দেখবা, বুঝবা যে কিয়ামত তোমার থেকে ঘনায় গেছে, কাছায় গেছে। কিয়ামতের একটা বড় আলামত তো এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে চলে আসছেন। তার মানে ওনার পরে আর কোনো নবী আসবে না, উনি তো শেষ নবী ছিলেন। কিন্তু উনি যেই আলামতগুলো বলে গেছেন, এর ভিতরে 6টা বিশেষভাবে বুখারীর হাদিসে এসেছে। قال النبي صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। সরকারে দো আলম বলেন 6 জিনিস উঠানোর আগ পর্যন্ত, 6টা আলামতের আগে কিয়ামত হবে না। 1 নম্বর, ইলম উঠায় নেওয়া হবে। মুখস্থ করে ফেলেন। 1 নম্বর আলামতটা কি? ইলম উঠায় নেওয়া হবে। ইলম থাকবে না। ইলম থাকবে না মানে এমন হবে যে একদিন হাফেজে কোরআন ঘুমাইছে, সকালে উঠে আর দেখে মুখস্থ কিছু নাই, এমন হবে না। আলেম সাহেব ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখেন কিছু নাই, এমনটা হবে না। মুহাদ্দিস সাহেব ঘুমাইছেন, উঠে দেখেন হাদিস একটাও মুখস্থ নাই, এমন হবে না। মুফাসসিরে কোরআন ঘুমাইছে, উঠে দেখেন কোরআনের তাফসীর তার আর আয়াত্ত নাই, এমনটা হবে না। কেমনে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবেন? আবার এমনটাও হবে না যে একদিনে আল্লাহ তাআলা সব আলেমকে উঠায় নিয়ে যাবেন, তাও হবে না। কিভাবে হবে? সেটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা ইলমকে উঠায় নিবেন উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার মাধ্যমে। কিন্তু সাধারণভাবে উঠায় নিবেন না। মানুষ যেভাবে একজন আরেকজন থেকে ছিনে নিয়ে যায়, আল্লাহ তাআলা এইভাবে নিবেন না। আল্লাহ তাআলা নিবেন কিভাবে? উলামায়ে কেরামকে উঠায় নিয়ে যাবেন। এখনো আলেম আছে, আগের আরো 20 বছর আগেও, 50 বছর আগেও আলেম ছিল। আপনারা আপনাদের যৌবনকালে, যারা মুরব্বীরা আছেন, আপনারা আপনাদের যৌবনকালে অনেক আলেম দেখেছেন, এখনো অনেক আলেম দেখছেন। বলেন তো তখন তাদের আমল, তখন তাদের আখলাক, তখন তাদের বয়ান, তখন তাদের নসিহত, কোরআন ও হাদিসের বুঝ যতটা পরিপক্ক ছিল, যত দিন যায়, যত কিয়ামতের কাছাকাছি হয়, সেই পরিপক্কতা আস্তে আস্তে কমে আসছে না? হুজুর আছে অনেক, আলেম আছে অনেক, দাড়ি টুপি জুব্বা পাগড়ি টাগড়ি সব কিছু লাগা, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আসল যে ইলম, যে ইলমের কথা রাসূল হাদিসে বারবার বলেছেন, সেই ইলম আল্লাহ পাক আস্তে আস্তে উঠায় নেবেন। এটা হলো 1 নম্বর। 1 নম্বর কিয়ামতের আলামত। এই হাদিসটা একটু লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আলেমদেরকে যখন উঠায় দিবেন, তখন কি হবে? তখন যারা আলেম না, জাহেলগুলো আলেম সেজে বসবে। কারা আলেম সেজে বসবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা। রাসূল বলেন, জাহেলদেরকে, মূর্খদেরকে মানুষ তখন আলেম হিসেবে ধরে নেবে, নেতা হিসেবে মেনে নেবে। এরপরে কি করবে? যেহেতু তাকেই আলেম মনে করছে, তখন তাকে জিজ্ঞেস করে, বিভিন্ন কথা জিজ্ঞেস করে, ফাসু ইলু। তখন বিভিন্ন প্রশ্ন, মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নই থাকতে পারে, তখন জিজ্ঞেস করে, ফাসু ইলু। ওই তাকে আলেম মনে করে জিজ্ঞেস করে। জিজ্ঞেস করার পরে কি হয়? সেও আমি বুঝি না, পারি না, আমার আয়ত্তে নাই, এটা বললে লজ্জা না? পণ্ডিতি করে সেও বলে, রসুল বলে গেছেন ১৫০০ বছর আগে, ফাআফতাউ বিগাইরি ইলমিন। এক প্রকার মানুষ থাকবে যারা তখনও ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, কোরআন ও হাদিসের ন্যূনতম জ্ঞান তাদের থাকবে না, তবে পণ্ডিতের মতো ফতোয়া দিয়ে যাবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন।
কোরআন হাদিসের জ্ঞান ছাড়া যখন ফতুয়া দিবে তখন কি হবে? রাসূল সেটাও বলে দিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও ধ্বংস হবে, পুরো জাতিকে ধ্বংস করবে। এই পর্যন্ত হলো হাদিসের তর্জমা। আবারও হাদিসের মূল অর্থটা আমি বলছি। আল্লাহ তাআলা ইলম উঠায় নিবেন, এটা হলো কিয়ামতের আলামত। রাসূল আরেক হাদিসে বলেছেন ইলম কিভাবে উঠায় নিবেন, একেবারে মানুষ যেভাবে একজন আরেকজন থেকে ছিনায় নেয় এভাবে নিবেন না, বরং ওলামায়ে কেরামকে উঠায় নিয়ে যাবেন, ওলামায়ে কেরামকে নিয়ে যাবেন। ওলামায়ে কেরাম বলতে আমরা ওলামায়ে কেরাম চিনতে ভুল করি, আলেম চিনতে ভুল করে ফেলি। একটা জুব্বা, একটা পাগড়ি, একটা রুমাল লাগাইলেই কি আলেম হয়ে যায়? কথা বলেন। আমরা আলেম চিনতে ভুল করে ফেলি। যখন আলেম চিনতে ভুল করে ফেলি, যখন বিপদগ্রস্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের কথা শুনি, তখন আমাদের প্রশ্ন হয় এইজন এটা বলে, ওই হুজুর এটা বলে, আমরা কোনটা মানব? আপনি কোনটা মানবেন আপনি এটা বুঝেন না। আপনি কোনটা মানবেন সেটা আপনি বুঝেন না। দুনিয়াতে যেটাই কিনতে যান, যা কিছু কিনতে যান, একটা গরু কিনতে গেলেও তো কত যাচাই বাছাই করে, কোনটা দেশি গরু, কোনটা ভালো, কত কিছু যাচাই বাছাই করে কিনেন। তাহলে যেটার উপর আপনার আখেরাত, যে ইমামের ইক্তেদা আপনি করবেন, যার নামাজের উপর আপনার নামাজ ডিপেন্ড করবে, যার নামাজের উপর আপনার আখেরাত ডিপেন্ড করবে, যার নামাজের উপর, যার উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করবে, সেই ওলামায়ে কেরাম, সেই আলেমদেরকে বাছাই করতে, আলেম নির্বাচন করতে আমরা ভুল করে ফেলি। জায়গায় জায়গায় জীবনের রন্ধ্রে রন্ধ্রে ভুল করে ফেলি। ফলে কি হয়? হচ্ছে রসুলের এই হাদিস তখন বাস্তবায়িত হয়ে যায়। দু চারটা হাদিস পড়ে, বুখারী বাংলা অনুবাদ আছে, বুখারী পড়ে, মিশকাত বাংলা অনুবাদ আছে, পড়ে নেয়। কোরআনের তর্জমা আছে, তর্জমা পড়া খারাপ কিছু আমি বলছি না, কিন্তু তর্জমা করে আমি 100 বুঝে ফেলছি, এটা বুঝা ভুল। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা তর্জমা বুঝতেই পারেন, কিন্তু তর্জমা থেকে কি বলতে চায়, যদি এতই সহজ হতো তত আর 12-15 বছর, এই 18 বছর পর্যন্ত আমাদের আর পড়ালেখা করা লাগতো না। বাংলা পড়েই হয়ে যেত। তো বাংলা তর্জমা পড়ে, কোরআনের বাংলা তর্জমা পড়ে, হাদিসের বাংলা তর্জমা পড়ে যখন পণ্ডিত হয়ে যায়, তাফসীর পড়ে না, ব্যাখ্যা জানে না, উলুমুল হাদিসের জ্ঞান নাই, উলুমুত তাফসীরের জ্ঞান নাই, উসুলে হাদিসের জ্ঞান নাই, উসুলে তাফসীরের জ্ঞান নাই, নাহু নাই, সরফ নাই, ফাসাহাত নাই, বালাগাত নাই, ফালসাফা নাই, কোনো কিছু নাই। এই জ্ঞানগুলো ছাড়া যখন সরাসরি কোরআন ও হাদিসের তর্জমা ধরে, তখনই কি হয়? একটা হাদিস পাইছে, আতা সুবাতা তাকাউবিন ফাবালা ওয়া তাওয়াজ্জা, রাসূল এক জায়গায় গেছেন, দাঁড়ায় পেশাব, ডাস্টবিনের কাছে গিয়ে দাঁড়ায় পেশাব করেছেন। পাইছে একটা হাদিস, দাঁড়ায় পেশাব করেছেন, ফতোয়া দিয়ে দিয়েছেন দাঁড়ায় পেশাব করা জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি একটা হাদিস দেখলা দাঁড়ায় পেশাব করা জায়েজের, অথচ একবার রসুল দাঁড়ায় পেশাব করেছেন, আর সারা জীবন যে বসে পেশাব করেছেন সেগুলো দেখলা না? কি ভাই? আর দাঁড়ায় যেহেতু সারা জীবনের অভ্যাস ছিল বসে পেশাব করা, সারা জীবন কোথাও পাওয়া যায় নাই এক হাদিস ছাড়া রসুল কখনো দাঁড়ায় পেশাব করেছেন। অস্বাভাবিক একটা ঘটনা যেহেতু ঘটেছে, তোমার তো বোঝা উচিত ছিল যে অস্বাভাবিক কোনো ঘটনার কারণেই রসুল দাঁড়ায় পেশাব করেছেন, ঠিক না? কারণটা কি? এই হাদিসের ব্যাখ্যা তালাশ করলে পাওয়া যায় দুইটার যে কোনো একটা কারণ ছিল রসুল দাঁড়ায় পেশাব করার। হয়তো রসুলের হাঁটুতে ব্যথা ছিল, বসতে পারতেন না, ওই সময় হয়তো ব্যথা পেয়েছেন, অথবা ওখানে ময়লা, ডাস্টবিন সুবাত তাকাউমিন স্পষ্ট লেখাই আছে, বসে পেশাব করলে কোনো ময়লা আসতে পারে গায়ে, এই জন্য বসে পেশাব করেন নাই। এটা একটা পরিস্থিতি সাপেক্ষ ব্যাপার। তো যখন আমি সরাসরি একটা হাদিস পড়ব, তো এই হাদিসের এগেইনস্টে, এই হাদিসের বিপরীতে, বিপক্ষে আরো যে কত হাদিস আছে সেগুলো কি পড়বে? আমি একটা হাদিস পাইলাম যে রসুল এখানে হাত বেঁধেছেন,
রসুল হাত বেঁধেছেন বুকের উপরে, আমি হাদিস পাইলাম, বাস। আপনি একটা হাদিস পড়লেন, কিন্তু হাদিসের পুরা অধ্যায়, সালাতের পুরা অধ্যায় যখন পড়বেন তখন না আপনি বুঝবেন রসুল কয় জায়গায় হাত ধরতে বলেছেন। 4 ধরনের হাদিস আছে। এখানে হাত বাঁধার হাদিস আছে, তাহতাসুর নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, 4 ধরনের হাদিস আছে। তো আপনি যে একটা মেনে আপনি একটা মানলেন, বাকিগুলো মানবে কে? আপনি এক জায়গায় হাদিস পেয়েছেন বা কারো কাছে শুনেছেন সূরা ফাতিহার পরে আমিন জোরে পড়তে হয়, আপনি বাস শুরু করলেন আমিন জোরে পড়া। কিন্তু আরো যে হাদিস আছে সেগুলো আপনি শোনারও চেষ্টা করলেন না, জানারও চেষ্টা করলেন না, আপনি একটা পাইছেন। এটাই রাসূল বলে গেছেন, ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। ইলম ছাড়া ফতোয়া দিবে আর নিজেও গোমরাহ হবে, পুরো জাতিকে গোমরাহ বানাবে। আরে বাবা, সাহাবাই কেরামের ভিতরেও সবাই ফতোয়া দিতেন না, সাহাবাই কেরামের ভিতরে সবাই মাসালা দিতেন না। কিন্তু আমরা এই সময়, আমরা এখন এসে যতটুক জানি তার চেয়ে বেশি প্রকাশ করার চেষ্টা করি। আছে না নাই? কথা বলেন। কোরআন ও হাদিসের এই লাইনে চলাটাই যাদের জীবনের একমাত্র লক্ষ্য, 20, 30, 40 বছর সাধনা করে মোতালা করার পরেও বলে ইলমের মতো মহাসমুদ্রের কিনারাটাও পার হতে পারি নাই, যদি এতটুকু তারা বলে থাকে, তাহলে আমরা যারা মাঝে মাঝে সুযোগ পাইলে একটু পড়ি, আমরা যদি তাদের সামনে গিয়ে পণ্ডিতি দেখাই, তখন এটা দুঃখজনক না? বলেন। আপনি আপনার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি ডাক্তারকে বলেন যে স্যার আমারে নাপা দেন, আপনারা কি নাপা দিবে না ঘাড় ধরে বের করে দিবে? স্যার আমার এই ওষুধ দেন, এই ওষুধ দেন। যার কাছে গেছেন সেই তো বুঝবে আপনার কোনটা দরকার। যাক, বলছিলাম আমি যে হাদিস 6টা আলামত প্রকাশ পাওয়ার আগে কিয়ামত হবে না, এই 6টার ভিতরে 1 নম্বরের আলামত হলো আল্লাহ তাআলা ইলম উঠায় নিবেন। যে কেউ কথা বলবে, যে কোনো বিষয়ে যে কেউ ফতোয়া দিয়ে ফেলবে, যতটুক জানবে তার চেয়ে বেশি বড় আলেম হিসেবে প্রকাশ করবে। আল্লাহর কসম করে বলছি, এতটুকু যতটুকু পড়ালেখা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, যতদিন পড়ালেখা করেছি ততদিন পড়ালেখাই করেছি, এবং জানতুর মেহনত করে পড়ালেখা করেছি, কোনোদিন ফাঁকি দিয়ে পড়ালেখা করি নাই। যতদিন পড়ালেখা করেছি ততদিন আমার শরীরে গোশত হয় নাই। মানে যখন থেকে আমি খেদমতে আসছি তখন থেকে আমার স্বাস্থ্য হওয়া শুরু হয়েছে। দিন রাত এক করে পড়ালেখা করেছি। দাওরায়ে হাদিসের পরে কয়েক বছর পড়লাম, এরপরেও কসম খোদার, আপনারা এলাকার মানুষ এখনো যখন একটা মাসালা জিজ্ঞেস করে, কসম খোদার এখনো বলতে গেলে ভয় হয়। কারণ রসুল বলেছেন, আল মুফতি শাফা হুফরাতিম মিনান নার। যে ফতোয়া দেয়, যে মাসালা দেয়, সে জাহান্নামের একেবারে কিনারায় দাঁড়ায় থাকে। যদি সঠিক করে তাহলে বেঁচে গেল, আর যদি ভুল করে তাহলে জাহান্নামে পড়ে গেল। এই জন্য যে কোনো ব্যাপারে যার তার কাছ থেকে আলেম চিনতে ভুল করব না। কারণ এই আলেম চিনার উপর আমার আখিরাত নির্ভর করবে, এই আলেম চিনার উপর আমার জান্নাত জাহান্নাম নির্ভর করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জমানায় এমন এক যুগ আসবে, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ইমাম হিসাবে নিবে, জাহেলদের কাছ থেকে ইলম জানতে চাইবে। রসুলের এই কথা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, বর্তমান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় আলেম, তার এই হাদিসের ব্যাপারে কথা আছে, খুলে দেখেন, সার্চ করে দেখেন। বর্তমান এই যুগে মানুষকে বিভ্রান্ত করার জন্য বহু মানুষ আছে, বহু দল আছে, বহু মত আছে, বহু ফিরকা আছে। এখন আপনার প্রশ্ন হলো, আমি এই ফিরকাগুলো থেকে আমি কোনটা বাছাই করব, কোনটা নিব, কার কথা আমি শুনবো? সবাইরই তো আলেম দেখা যায়, সবাইরই তো হুজুর দেখা যায়, ঠিক না?
এই প্রসঙ্গে কথা বলতে গেলে মাযহাব নিয়ে কথা আসে। মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এক এক মাযহাবে এক এক ধরনের কথা বলা হয়েছে। কোরআন হাদিসের এক এক হাদিস এক এক রকম। আমি জেনে শুনে একেবারে পড়াশোনা করে যতটুকু আমার মেধায় ধরেছে, একেবারে গবেষণালব্ধ কথা, দিন রাত এক করে আমার এই ব্যাপারে পড়ালেখা আছে। চারো মাযহাবের উপর আমার আলাদা আলাদা পড়ালেখা আছে। সব কিছুর উপর নির্ভর করে সব কিছুর শেষ কথা আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে খোলাসা কথা, 18 বছরের খোলাসা কথা আপনাদেরকে শোনাই, যে যত মাযহাব আছে, যত দল আছে, যত মত আছে, যত ফিরকা আছে, সব মতের ভিতরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যেটা হানাফি মাযহাব, এর থেকে দলিল সমৃদ্ধ, এর থেকে সবচেয়ে বেশি দলিল সমৃদ্ধ আর কোনো মাযহাব নাই। এটা আপনার বুঝা আসুক চাই না আসুক। এখন এটা যদি আপনি বুঝতে চান, আপনার বুঝতে হলে আপনার তহাবি শরীফ পড়া লাগবে, শরহু মাআনিল আসার পড়া লাগবে। সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পক্ষে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্ররা বুঝায় দিচ্ছেন, যুক্তি নির্ভর এবং দলিল সমৃদ্ধ যদি কোনো মাযহাব থেকে থাকে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাযহাব আছে। প্রত্যেকটা হাদিস, অন্যান্য যত মাযহাব আছে সবাই যে কোনো দলিলের আলোকে যেটাকে ভালো মনে হয়েছে, সবচেয়ে সহি মনে হয়েছে, আমি সহজে আপনাদেরকে বোঝানোর জন্য বলি। ধরেন হাত বাঁধার ব্যাপারে 4টা হাদিস আছে, 4 ধরনের মত আছে। এই 4 ধরনের মতের ভিতরে এক এক মাযহাব এক একটা হাদিস দিয়েছে, যার কাছে যেটা বেশি সহি মনে হয়েছে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো একটা নেন নাই। তিনি চিন্তা করেছেন যে একটার উপর আমল করব, বাকিগুলো তো বাদ পড়ে যাবে। এই জন্য তিনি বুকের উপর হাত বাঁধার কথাও বলেছেন, নাভির নিচে হাত বাঁধার কথাও বলেছেন। উম্মতকে 2 ভাগ করে দিয়েছেন, পুরুষরা হাত বাঁধবা তাহতা সুররা, নাভির নিচে, আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। এরপরে এখানে হাত বাঁধার কথা আছে, উনি বলেছেন হাত এমনভাবে বাঁধতে হবে, এখানে তালু দিবে, হাতের কিছু অংশ এখানেও থাকবে, কিছু অংশ এখানেও থাকবে। এখানের হাদিসের উপরও আমল হলো, এখানের হাদিসের উপরও আমল হলো। আপনি এইভাবে যতটা মাসালা দেখবেন, প্রত্যেকটা মাসালায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের চেয়ে দলিল সমৃদ্ধ এবং যুক্তি নির্ভর আর কোনো কথা, আর কোনো মত অন্য কোথাও নাই। সহজে বোঝার জন্য আমি বাংলা একটা বইয়ের নাম বলে দেই, দলিল সহ নামাজের মাসাইল, মাওলানা আব্দুল মতিন, ওনার লিখিত দলিল সহ নামাজের মাসাইল। এই বইটা শুধু পড়ে দেখেন, বাংলা পড়া, সহজ সহজ করে লিখেছেন। শুধু এতটুকু পড়লে আপনার বুঝে আসবে যে হানাফি মাযহাব, অনেকে মাঝে মাঝে দ্বিধায় পড়ে যান, বিভ্রান্ত হয়ে যান, যে অমুক জায়গায় গিয়ে দেখে আমিন জোরে পড়ে, তাহলে আমরা আসতে পড়ি, আমাদের নামাজ কি হয় না? অমুক জায়গায় গিয়ে দেখি পায়ের সাথে পা মিলায় রাখে, আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ হয় না। না, যারা হানাফি তারাও কোনোদিন বলে না যে আহলে হাদিস যারা তাদের নামাজ হয় না। আবার যারা আহলে হাদিস তারাও কোনোদিন একথা বলতে পারবে না যে হানাফিদের নামাজ হয় না। নামাজ সবারই হয়, কারণ সবাই হাদিসের উপর আমল করছে। তাহলে বিতর্কটা কোথায়? বিতর্ক হলো ফিতনা। ধরুন আমার এই সমাজ চলছে একভাবে, আপনি যদি নতুন করে এখানে নতুন কোনো কথা বলতে চান, ফিতনা হবে কি হবে না বলেন? আমাদের এখানে চলছে আমিন, সবাই আমরা আমিন আসতে পড়ি, আপনি হঠাৎ করে যদি জোরে আমিন পড়েন, ফিতনা হবে না? হবে কি হবে না? আমাদের এখানে সবাই আমরা যার যার জায়গায় পা রেখে দাঁড়াই, আপনি যদি একজন মুরব্বীর পায়ের সাথে পা লাগায় দেন, ওনার মেজাজ খারাপ হবে কি হবে না? তো আপনি আপনার মাযহাব মানেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা মানেন, আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আপনি যেটা মানবেন ব্যক্তিগত আমলে আপনি সেটাই মানেন। কিন্তু ইজতিমাই ইবাদত যেগুলো, জামাতের সাথে যে সমস্ত ইবাদতগুলো হয়, সেখানে যেই সমাজের প্রচলন যেটা, সেই সমাজে সেটাই মানতে হবে। এখানে এসে নতুন কথা বললেই সেটা কি হবে? ফিতনা হবে।
এবং নতুন কোনো কথা, নতুন কোনো বিষয় যখন সামনে আসবে, তখন অন্যদের ভিতরে একটা সন্দেহ তৈরি হয় যে তাহলে কি আমাদেরটা এতদিন যেটা করলাম, আমার বাপদাদারা যেটা করে গেল সেটা সহি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। তাহলে আমি কিয়ামতের 6টা আলামতের কথা রাসূল বলে গেছেন। এর ভিতরে 1 নম্বরের আলামত, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম। ইলম উঠায় নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। ইলম উঠায় নেওয়া হচ্ছে, উঠে যাচ্ছে। এখন আলেম আছে, তবে আগের মতো যে যোগ্যতা থাকার কথা সেই যোগ্যতা এখন নাই। কিতাবই আলেম নাই, কিতাব পড়ে, আরবি পড়ে বুঝতে পারে এমন আলেমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এভাবেই ইলম উঠে যাবে। 2 নাম্বার, রসুল বলছেন ওয়াতাকসুরুজ জালাজিল। কিয়ামতের আগ মুহূর্তে জালাজিল, জিলজিলা, জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ছে না কমছে? বলেন তো। ভূমিকম্প, আপনি যদি মানে ভূবিজ্ঞানী যারা, ভূতথ্য সম্পর্কে যারা আমাদেরকে জানায়, তাদেরকে জিজ্ঞেস করলে, এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বিভিন্ন কথা বলবে যে পৃথিবীর বিভিন্ন প্লেট আছে, এগুলোতে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে ভূমিকম্প হয়। কিন্তু না, তারা তো আমাদেরকে একটা বুঝ দিবে। কিন্তু আমরা মুসলমান, আমরা এই প্রশ্নের জবাব দিব কোত্থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াত আমি তিলাওয়াত করলাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু হয়, সবকিছু তোমার হাতের কামাই। আরেক হাদিসে রাসূল বলেন, ভূমিকম্প যখন হয়, জমিনে যখন জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, হত্যাকাণ্ড বেড়ে যায়, তখন জমিনে জালজালা হয়, ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার প্রধানতম কারণ রাসূল যেটা হাদিসে চিহ্নিত করেছেন, ভূমিকম্প হওয়ার প্রধানতম কারণ হলো জিনা। প্রধান কারণ কি? জিনা যখন বেড়ে যাবে, তখন জমিনে ভূমিকম্প হবে। আর দিন দিন, যত দিন যাচ্ছে, ভূমিকম্পের মাত্রা তত বাড়ছে। এই যে গত কয়েক মাস আগে বাংলাদেশে যে 7.5 মনে হয় মাত্রা যে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এত মাত্রার ভূমিকম্প হয় নাই। এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে এর থেকে বেশি হয়েছে, কিন্তু বাংলাদেশে হয় নাই। তাহলে বলেন তো, পরের বার যদি ভূমিকম্প হয়, তাহলে কি 7.5 হবে নাকি তার থেকে বেশি হবে? অবশ্যই বেশি হবে। বেশি হয় কেন? কারণ নাফরমানি যখন বেড়ে যায়, বেপরোয়া ভাব যখন বেড়ে যায়, জিনা যখন বেড়ে যায়, জুলুম, হত্যা যখন বেড়ে যায়, তখন আল্লাহ পাক জমিনে গজব হিসাবে জালজালা দেন, ভূমিকম্প দেন। এখন তো পৃথিবীব্যাপী জিনা ছড়ায় দেওয়ার আমেজ চলছে, উৎসব চলছে। গতকাল সকালবেলার যমুনা টেলিভিশনে সম্ভবত এক রিপোর্টে দেখলাম, পোস্ট কার্ডে দেখলাম, যে দেশে বিশ্বকাপ হবে, যে দেশে, মেক্সিকোতে সম্ভবত, ওই স্টেডিয়ামের পাশে, ওর নাম নিতেও, এই পবিত্র মিম্বরে বসে অপবিত্র নামও আমি নিতে চাচ্ছি না, ওই স্টেডিয়ামের পাশে বিনামূল্যে যৌন প্রোটেকশন বিলি করছে। নাউজুবিল্লাহ বলবেন না, এত আস্তে বললেন। বিনামূল্যে যৌন প্রোটেকশন বিক্রি করছে, তার মানে। এবং আরেক রিপোর্টে দেখলাম যে ওই দেশে, যেই দেশে খেলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলগুলো প্রস্তুত থাকে এই সমস্ত অপকর্মের জন্য। তার মানে এই কাজগুলো ফ্রিতে যৌন প্রোটেকশন বিক্রি করে। এর দ্বারা কি বোঝা যায় জিনা ওখানে কি পরিমাণ ব্যাপক হয়ে গেছে। এবং তারা সেখান থেকে সুইচ টিপে সারা পৃথিবীতে এই নাফরমানির যে দাবানল, এই নাফরমানির যে আগুন, সেটা সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। মুসলমানের সন্তান ফজরের জামাতে উঠতে পারে না, কিন্তু রাত 1টায় উঠে খেলা দেখতে পারে। কথা কন না কেন? ঠিক কিনা? মুসলমানের সন্তান ফজরে উঠতে পারে না, কিন্তু রাত 4টায় উঠে খেলা দেখতে পারে। আমি খেলা দেখলাম, সাপোর্ট করলাম। যাদের সাপোর্ট আমি করি, যাদের নাম্বার আমি পিঠে লাগায় ঘুরি,
যাদের পোশাক আমি গায়ে লাগায় ঘুরি, আমি কি একবার ভেবে দেখেছি, একবার চিন্তা করেছি সে তার চরিত্র কয় নাম্বারের? কি ভাই, তার চরিত্র কয় নাম্বারের? আপনি গুগলে সার্চ করেন তাইলেই পেয়ে যাবেন। বিয়ের আগে কয় বাচ্চা? মানে যাদেরকে অনুসরণ, বাংলাদেশে যাদের অনুসরণ হয়, আমি কেন বলছি কথাগুলো? তা আমি খেলার একটা স্বাভাবিক কথা, একটা যুবকের আকর্ষণ খেলার প্রতি থাকতে পারে, তবে যেখানে সারা পৃথিবীর যারা পৃথিবীতে এই গুনার সয়লাভ যেখানে করে দেওয়া হচ্ছে, যেখানে মুসলমানের সন্তান, যেমন গতকালকে যতটুকু খবর পেলাম রাত 1টায় খেলা হয়েছে, যদি রাত 1টা থেকে খেলা দেখে রাত 1টা থেকে 1:30, 2টা, 2:30, 3টা পর্যন্ত সজাগ থাকার পরে বহু নামাজি যারা নামাজ নিয়মিত পড়ে তারাও ঘুমাইলেও তো সজাগ হতে পারবে না। কি বলেন? তাহলে এখানে মুসলমান হিসেবে আর খেলা যদি তুমি যদি সারা জীবন খেলা দেখো তাইলেও তোর খেলোয়াড় হইতে পারবা না। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। অনর্থক জিনিসকে মুমিন গ্রহণ করতে পারে না, যেটাতে দুনিয়াতেও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, মুমিন সেটাকে গ্রহণ করতে পারে না। তো বলছিলাম কিয়ামতের 2 নম্বরের যে আলামত, ওয়াতাকসুরুজ জালাজিল, ভূমিকম্প ব্যাপক হবে। আর ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প এখন ব্যাপক আকারে হয়ে গেছে। বাংলাদেশেও হয়তো বড় আকারে হয় না, গত কয়েকদিনে এই 15-20 দিনের ভিতরে ছোট ছোট মাত্রায় কয়েকবার ভূমিকম্প হয়েছে। মানে ছোট ছোট আকারে দিয়ে বুঝান যে আসতেছে, ওয়েট এন্ড সি, আর দেখো আসতেছে। কয়েক মাস আগে মাত্র বার্মায় ভূমিকম্প হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। একবার তুরস্কে এক ভূমিকম্পে পুরো দেশ ধসায় দিচ্ছেন। এই সমস্ত জুয়া, কবিরা গুনাহ, নাফরমানির আয়োজনগুলো যখন ব্যাপক হয়ে যায়, নাফরমান যারা, অমুসলিম যারা, তাদের তো হিসাবের বাহিরে। অমুসলিমদের সাথে যখন মুসলমানরা পর্যন্ত গা ভাসায় দেয়, অমুসলিমদের সাথে মুসলমানরাও যখন চিৎকার শুরু করে, অমুসলিমদের সাথে মুসলমানরাও যখন এই সমস্ত নাফরমানিতে বেপরোয়াভাবে লিপ্ত হয়ে যায়, তখনই আল্লাহ পাক নারাজ হন। এই জন্যই রসুল বলেছেন ওয়াতাকসুরাজ জালাজিল। আর এই ভূমিকম্প সবচেয়ে বেশি হয় জিনার কারণে এবং এই সমস্ত কবিরা গুনাহগুলো বেপরোয়াভাবে করার কারণে। এর জন্য ভাই আমরা সতর্ক হই। আমার কোন চিৎকারের কারণে, আমার কোন উৎসবের কারণে, কোন আমেজের কারণে আমার ঈমান চলে যাচ্ছে, আমার হাসর কার সাথে হবে? একজনকে দেখলাম এক দেশের পতাকা উঠাইতে গিয়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। দেখেন না আপনারা? হ্যাঁ, সে যে মারা গেল, সে তো এখন প্রিয় দেশের খেলাটাও দেখতে পারলো না। এখন কি করা? আহা, মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান, তার ইমোশনটাই হয়ে গেছে যে আল্লাহ রসুলের আদর্শ আছে, ইসলামের নির্দিষ্ট কিছু রুলস এবং নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে, এগুলো এখন তার সামনে চোখে পড়ে না। এখন তার সামনে শুধু অমুসলিমদের রঙিন জগৎটাই ভালো লাগে। নোয়াখালীর একজন আর্জেন্টিনার পতাকা টানাইতে গিয়ে হাত পা সব বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে চলে গেছে, মতিন, আব্দুল মতিন। আল্লাহ তাআলা আপনার নাফরমানি, যখন আপনি রাত 3টায়, 2টায়, 3টায়, 4টায় উঠে খেলা দেখবেন কিন্তু ফজরের নামাজে আসবেন না, তখন তো কি বোঝা গেল? আপনার কাছে আল্লাহর হুকুম ভালো লাগে না, আপনার কাছে তাদের খেলা দেখতে ভালো লাগে। ঠিক কিনা বলেন? একজন মুসলমান হয়ে এটাই তো চিন্তা করা মুশকিল, এটাই তো চিন্তা করে খুঁজে পাই না একজন মুসলমান হয়ে কেমনে ফজর বাদ দিয়ে এই সমস্ত আসরে বসে থাকে। এই সমস্ত আনন্দ অল্প সময়ের আনন্দের জন্য চিরস্থায়ী আযাবকে ডেকে আনছে। যাক, আমি যে হাদিসের তর্জমা করছিলাম, 6টা আলামত প্রকাশ পাবার আগে কিয়ামত হবে না। 1 নম্বর ইলম উঠায় নিবেন, যেটা আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নিচ্ছেন। 2 নম্বর ভূমিকম্প বেশি হবে। ভূমিকম্প কেন হবে সেটাও রসুল বলেছেন। জিনা, ব্যভিচার, জুলুম, হত্যা,
এগুলো ব্যাপক হয়েছে কি হয় নাই? যে মরছে সেও জানে না কেন মরছে, যে মারছে সেও জানে না কেন মারছে। ঠিক না? রসুল আরেক হাদিসে স্পষ্ট এই কথাটাই বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে একটা সময় এমন আসবে যে কাতেল জানবে না কেন সে নিহত হয়েছে, কেন সে হত্যা করেছে, আর মাকতুল জানবে না সে কেন নিহত হয়েছে। সেই যুগ চলে আসছে এবং ব্যাপকভাবে কবিরা গুনাহগুলো ছড়িয়ে পড়বে। এই হলো দুইটা, আমি শুধু তর্জমাটা করে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার, ওয়ায়াতাকারাবাজ জামান, সময়ের বরকত কমে যাবে। বছর মাসের মতো মনে হবে, মাস সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহ দিনের মতো মনে হবে, দিন ঘন্টার মতো মনে হবে। তো সর্বশেষ রসুল বলেছেন ঘন্টা মুহূর্তের মতো মনে হবে, দাকিকা একবারে সামান্য সময়ের মতো মনে হবে। এখন কি সেই যুগ আমরা সময়ের বরকত পাই? কি বলেন? সপ্তাহটা শুরু হয় শনিবার দিয়ে, মনে হয় যেন সোমবারে শুক্রবার আয়া পড়ছে। আমার কাছে এখন এমন লাগে আর কি। আল্লাহ তাআলা হেফাজত করেন। ইনশাল্লাহ বাকি হাদিসের তর্জমা আগামী সপ্তাহ হবে। আমার শেষ কথা, খোলাসা কথা, কিয়ামতের যে সমস্ত আলামতগুলোর কথা আজকে আমরা 3টা শুনলাম, বলেন তো এই 3টা আলামত কি এখনো বাকি আছে না চলে আসছে, প্রকাশ পেয়ে গেছে না? এর ভিতরে কিছু আলামত তো আমি নিজে প্রকাশ করাইলাম। আমার নাফরমানির কারণে, আমার বেপরোয়াভাবে এই সমস্ত গুনাহগুলো করার কারণে জমিনে ভূমিকম্প হয়। এই জন্য আমাদের উস্তাদ মোহতারাম বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব বলতেন, এটা বইলো না যে আমাদের গুনাহের কারণে, এটা বলো যে আমার গুনাহের কারণে, আমার গুনার কারণে। এজন্য আমরা মুসলমান যাই করব, যেটাই করব, আপনি যা ইচ্ছা করেন, আপনাকে আল্লাহ তাআলা রসুলকেই বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, রসুল আপনি তাদের উপর দারোয়ান নন, উম্মতের উপর আপনি দারোয়ান নন যে আপনি লাঠি নিয়ে দাঁড়ায় থাকবেন আর তাদেরকে গুনাহ থেকে ফিরাবেন। বরং আপনি ইন্নামা আনতা মুজাক্কির, আপনি হলেন শুধুমাত্র, আপনি শুধু নাসিহাকারী, শুধু বারবার মনে করায় দেনেওয়ালা। আপনি বারবার মনে করায় দিবেন, স্মরণ করায় দিবেন। আমাদের কাজ স্মরণ করে দেওয়া, আপনি মুসলমান, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমান, এই স্মরণ করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আর মুসলমান হিসেবে কি করতে হবে, কি করণীয়, সেটা মনে করায় দেওয়া আমাদের দায়িত্ব। বাকিটুকু করা না করা সেটা আপনার ইচ্ছা। আল্লাহর কাছে, আপনার কবরে আপনি যাবেন, আপনার ফেরেশতার কাছে আপনি জবাব দিবেন, আপনার জান্নাত জাহান্নাম আপনার কাছে থাকবে। কারো হিসাব কেউ দিবে না, কারো গুনাহ কেউ মাথায় নিবে না, কারো জান্নাতে কেউ যাবে না, কারো কবরে কেউ যাবে না। এই জন্য সব শেষ কথা, যাই করব আমি এই কথা মাথায় রাখবো, মনে রাখবো, আমি একজন মুসলমান। কোন কাজটা আমার জন্য শুভনীয়, কোন কাজটা আমার জন্য অশুভনীয়, এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।